প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। আজকের আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে কেমন সরকার চাই আমরা, স্বতন্ত্র বনাম দলীয় সরকার। এই দলীয় সরকারগুলো নানানভাবে লুটপাট করে তাদেরকে খাচ্ছে, আইনের নামে, ক্ষমতার নামে, জোর দখলের নামে। এই মানুষকে তাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য আজকে 24-এর সফলতা আমাদেরকে আরও উৎসাহিত করেছে। তাই আমরা বলবো যে আগামী সরকার স্বতন্ত্রের সরকার। আমরা বাংলাদেশের রাজনীতিতে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই কাজগুলো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে করতে দেওয়া হচ্ছে না। তার মানে আপনি সাপ মেরে লেজে বিষটা রেখেই দিচ্ছেন। যে সরকারটি তাদের অসমাপ্ত কাজ রেখে যাবেন, সেই দায়িত্বটা কে নেবে? সেই দায়িত্বটা আরেকটা এই ধরনের সরকারকে নিতে হবে। এই সরকারটা, আজকের সরকারটা অনির্বাচিত ছিল। নির্বাচনের মাধ্যমে আমরা এই স্বতন্ত্র সরকারকে আমরা এনে আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কিংবা এই অন্তর্বর্তীকালীন সরকারের অসমাপ্ত যাবতীয় সকল কাজ আমরা সমাপ্ত করতে পারবো ইনশাআল্লাহ। এখন আসেন, এই সংগঠনটার ভবিষ্যতে যখন আপনারা সফলতা পাবেন, আপনারা জাতীয় সংসদে গিয়ে আপনারা সরকার গঠন করবেন। এখানে আমার কোনো বাধা ধরা নিয়ম নেই যে এই পরিষদের চেয়ারম্যান সাহেবই প্রধানমন্ত্রী হয়ে যাবে, এই চেয়ারম্যান সাহেবই এইটা হয়ে যাবে, সে নো। আপনারা জাতীয় সংসদে যখন বসবেন, আপনারা সিদ্ধান্ত নেবেন আপনাদের মধ্যে যোগ্য কে আছে সংসদে, তাদের মধ্যে থেকে আপনারা নির্বাচিত করে আপনারা সরকার গঠন করবেন। আমরা দীর্ঘ 52 বছর যাবৎ দলীয় সরকারের অধীনে শাসিত শোষিত হচ্ছি। আমরা এই দেশের নাগরিকরা ভোটের অধিকার হারিয়ে ফেলেছি। আমরা ভোট দিতে চাই, আমরা আমাদের অধিকার ফিরে চাই। আর সেই জন্য প্রিয় দর্শক, কেমন সরকার চাই আমরা, স্বতন্ত্র নাকি দলীয় সরকার? মন খুলে বলো, আওয়াজ তোলো, এসেছে ফিরে সেই দিন। রেখো না চেপে, ওঠো ফের খেপে, পুরাবে তোমার দুর্দিন। কার হাতে তুলে দেবে শাসনের ভার, ভেবে নাও এখনই তাই। দেশকে যে ভালোবেসে এগিয়ে নেবে, ভয়ের দরকার নাই। বলো কেমন সরকার চাই, বলো কেমন সরকার চাই, বলো কেমন সরকার চাই, বলো কেমন সরকার চাই। আমরা চাই এই অভ্যুত্থান পরবর্তী সরকার হবে জনগণের সরকার। তারা বিভিন্ন সিদ্ধান্তে জনগণের স্বার্থ এবং সুবিধার কথা বিবেচনা করেই সিদ্ধান্তগুলো গ্রহণ করবে। এই জেনারেশন নির্বাচনে আপনার ভোট দিতে পারে নাই। মানুষ তার প্রতিনিধি নেতা চয়েস করতে চায়। মানুষের যে আস্থা আকাঙ্ক্ষা, মানুষ চেয়েছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার হয়েছে, এই সরকার স্বাধীনভাবে কাজ করবে, সঠিকভাবে কাজ করবে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সামনে ঘটবে। এই যে দলীয় সরকার, দলীয় পার্টি, তারা আমাদের জাতীয় ঐক্যকে নষ্ট করছে। সরকার কেমন হবে সেটা নিয়ে ইতিমধ্যে বিশদ আলোচনা হচ্ছে, বিশদ ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে। আমাদের মদ্দা কথা যেটা, সরকার যে বা যারাই গঠন করুক, যে দলই ক্ষমতায় আসুক, তারা যাতে জনগণের হয়। আমরা জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে কোনো সরকার নির্বাচন করতে পারেনি। আমাদের একটা প্রস্তাবনা আছে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করা। রাজনৈতিক দল যে বড় দুই তিনটা দল আছে, তাদের এই দাপট বেশি থাকে। কেন বেশি থাকে? তাদের কাছে চাঁদার টাকা থাকে, দখলদারিত্বের টাকা থাকে, অবৈধ অস্ত্র থাকে, আবার বৈধ অস্ত্র থাকে। তখন ভোটটা কী করবে? দিবে। কাকে দিবে? একজন স্বতন্ত্র প্রার্থী পেলে, বাট ভোটটা ভালো লাগে না, দিবে। দল মতের ঊর্ধ্বে স্বতন্ত্র ভালো লোককে দেন না, দেখেন না সে কীরকম কাজ করে। একটা স্বতন্ত্র ব্যক্তি কি কাজ দিতে পারে, কিভাবে ভালো আনতে পারে, কয়েকটা বছর একটু করে দেখাও। আমার ব্যক্তিগত মতামত যদি চাওয়া হয়, আমি স্বতন্ত্র সরকারের পক্ষেই যাব। তারা যদি একটা সরকার গঠন করে, তাহলে এটা স্বচ্ছতা বেশি আসবে, জনগণের প্রতি দায়বদ্ধতা বেশি থাকবে, তাদের কাজ করার ক্ষেত্রে জনগণের মুখোমুখি হইতে হবে। আমরাও চাই জনগণের সরকার হোক, জনগণের দ্বারা সরকার হোক এবং জনগণের জন্য সরকার হোক। ধন্যবাদ সবাইকে।